বিয়ের আগে কোনো নারী বা পুরুষ বিয়ের প্রলোভন দেখিয়ে যদি কোনো গভীর সম্পর্কে লিপ্ত হয় এবং একটি নির্দিষ্ট সময়ের পরে যদি বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং বিয়ে না করে, তাহলে আসলে কী করণীয়? এক্ষেত্রে কিন্তু ভিকটিমের শিকার হয় মেয়েটাই বেশি। দেখা গেল যে একটি ছেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একটা লম্বা সময় ধরে তার সাথে একটা সম্পর্কে ছিল, বিয়ে করছে, করব এরকম বলে যাচ্ছে। একটা সময় পরে ছেলেটার মতিগতি চেঞ্জ হয়ে গেল। সে এমন একটা ভাব করছে যেন মেয়েটার সাথে তার কিছুই হয়নি। এক্ষেত্রে অবশ্যই কিন্তু মেয়েটা প্যানেল কোর্টের মাধ্যমে আইনি সহায়তা পাবে, এবং প্যানেল কোর্টের মাধ্যমে সে যদি চায় ছেলেটাকে উপযুক্ত শিক্ষা দিবে, তাহলে ছেলেটাকে ছেলেটা যে এলাকার আর কি ঘটনাটা সংঘটিত হয়েছে সেই এলাকায় মেয়েটা বসবাস করতো, সেই এলাকায় যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, নিম্ন আদালত যেটা, এই কোর্টে প্যানেল কোর্টের আন্ডারে মেয়েটা কিন্তু ছেলেটার বিরুদ্ধে একটা মামলা ফাইল করতে পারে। আমরা অনেকেই আছি যারা এই ভিকটিমের শিকার হই। অনেক সময় আমরা আশেপাশের মানুষের লোভ লজ্জার ভয়ে, বা অনেক ক্ষেত্রে আমরা জানি না যে আইন আমাকে প্রোটেক্ট করবে কিনা। তো তো এই যে মানুষ ঠকানোর যে টেন্ডেন্সি, সেই জিনিস থেকে কিন্তু আমরা অপরপক্ষ অবশ্যই বের হয়ে আসতে পারবো। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটার আন্ডারে ক্রিমিনাল কোর্টে বিচারের ব্যবস্থা অবশ্যই করা যায়।